আসসালামু আলাইকুম। দেখেন ভাই, আমি কোনো ম্যাজিশিয়ান না, আমি কোনো জাদুবিদ্যাও জানি না। আমি ন্যাচারালি কি করি, সুন্দর একটা ম্যানেজমেন্ট ক্রিয়েট করি এবং এই ম্যানেজমেন্টের বদলতে আল্লাহ তাআলা আমাকে, আমি অদমকে এই যে এরকম একটা বাগান সাজানোর মতো যে একটা জায়গা বা পরিবেশ তৈরি করে দিছে বা এটা যে আমার নসিবে দিছে, আমি ব্লেসড। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি শুকরিয়া আদায় করি সবসময়। দেখেন, হাতে দুইটা বাচ্চা দেখতেছেন, একেবারে গতকালকে বের হয়েছে এই বাচ্চা দুইটা। গতকালকে বের হওয়া বাচ্চা দুইটা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কি পরিমাণে বাবা মা খাওয়াইয়া একেবারে, দেখেন একদম খাদ্য থলিটা ভরাই দিয়ে রাখছে। দেখছেন আপনি, একদম খাদ্য থলিটা ভরাইছে। আচ্ছা, এই বাচ্চা দুইটা বের করে আপনাদের দেখানোর পেছনে রিজনটা কি আপনারা জানেন? রিজনটা হইতেছে যে আল্লাহর এই দুনিয়াতে, বাংলাদেশের মতো একটা জায়গাতে আমি তাজিরুল যেভাবে একজোড়া কবুতর থেকে আলহামদুলিল্লাহ এখনো 3 বছর হয় নাই, মোটামুটি 70 জোড়ার মতো কবুতর পাইছি। 70 জোড়ার মতো কবুতর এক জোড়া লাখা কবুতর থেকে বের করতে পারছি। এইটা অলৌকিক একটা ঘটনা বলতে পারেন আপনি। হ্যাঁ, একদম অলৌকিকের মতো মনে হতে পারে আপনার কাছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, এখনো পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার অশেষ রহমতে 30 জোড়া কবুতর আমার কবুতর খামারে রয়েছে। আপনারা খামার বলেন, আপনারা লফট বলেন, আমি এদেরকে খামার বলি না বা লফট বলি না, আমি বলি আমার সাদা গোলাপের বাগান। হ্যাঁ, এটা কেন বলতেছি, এক জোড়া কবুতর থেকে আল্লাহ তাআলা এরকম একটা প্যাটার্ন তৈরি করার মতো যে পরিবেশ আমাকে দাঁড় করানোর মতো একটা মুহূর্ত দিছে, এটা কি আসলে বাগান না বলে কোনো কিছু বলা যায়? আপনি বলতে পারেন, যাই বলেন হটে পারে। তো যাই হোক, এই যে বাচ্চাগুলা বের করতেছি না, এই বাচ্চাগুলা বের করার পেছনে আমার অঠেল একটা পরিশ্রম গেছে, অধ্যবসায় গেছে, একটা নিয়ম আছে, রুলস আছে, একটা গাইডলাইন আছে, ম্যানেজমেন্ট আছে। এগুলা নিয়ম মাফিক যদি আপনারা আপনার কবুতরদেরকে যদি আপনি দিতে পারেন, পুশ করতে পারেন, দিন শেষে আমার থেকেও সর্বোত্তম রেজাল্ট আপনারা বের করতে পারবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এইটা গতকালকে এই কবুতরটা বের হয়েছে ভাই, গতকালকে এই কবুতরের বাচ্চা দুইটা বের হয়েছে। এখন দেখেন, 2-4 দিন মানে আপনার 2-3 দিন আগে যে বাচ্চাটা বের হয়েছে, এটা আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে আমার এই কবুতরটা, এটা আপনাদের দেখাইছিলাম। দেখেন, এই কবুতরের ডিমটা আমি মনে করেন যে সরাইতে পারছিলাম না, মানে এই যে দেখেন ছোট বড় কবুতরের ভিডিও যে আপনাদের করলাম, এই যে ডিমগুলা না, এই ডিমগুলা আমি প্লাস্টিকের ডিম দিতে পারছিলাম না, যার কারণে এই বাচ্চাটা দেখেন ছোট বড় হয়েছে। এই যে একদিন আগে পরে বের হয়েছে, এই যে এরকম এরকম ছোট বড় কিন্তু আপনাদের কবুতরের বাচ্চাগুলো হয়। এটা 3 দিনের বাচ্চা। দেখেন বড়টা কত পরিমাণ হয়েছে আর ছোটটা কি পরিমাণে রয়ে গেছে। তো দেখেন, এটা গতকালকে বের হয়েছে। দেখেন দুটো বাচ্চা কিন্তু স্কেলিং করলে একদম সমান সমান পাবেন। দুটা বাচ্চা যদি আপনি স্কেলিং করেন, দুটা বাচ্চার মেজারমেন্ট একদম সমান সমান আসবে ভাই, বিশ্বাস করেন। যদি একটু কম বেশি হয় সেটা হলো খাবারের কারণে। কথা ক্লিয়ার? দেহের দিক থেকে সমান সমান। এই যে বাচ্চাগুলা দেখতেছেন, আচ্ছা এই যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই আমি, এটা দেখানোর পেছনে কারণ একটাই ভাই, যে আপনি কেন পারেন না, আপনি কেন রেজাল্ট বের করতে পারেন না, আপনি কেন ব্যর্থ হন, আপনি কবুতর পালন করে কেন হতাশা হইতেছেন। আপনি 2 জোড়া কবুতর নিয়ে কাজ করেন না ভাই, আপনার তো 20 জোড়া কবুতর থাকার দরকার নাই। 2 জোড়া কবুতর জাত এবং ব্লাড লাইন দেখে আপনি কবুতর গুলা সেট আপ করেন। দিন শেষে ভাই এরকম প্রতি মাসে জোড়া জোড়া বাচ্চা বের করেন। আপনি 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করলেই তো ভাই আপনার খামারে ভরে যাবে কবুতর দিয়ে। বিশ্বাস করেন না আপনি? আমি জানেন কবুতরের ভিডিও দেই না কেন জানেন? কবুতরের ভিডিও দিলে হিউজ পরিমাণ আপনারা ফোন করেন, কবুতর নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যান, যার কারণে বাধ্য হয়ে আমি কবুতরের ভিডিও দেওয়াই বাদ দিছি। কথা বুঝতে পারছেন? কবুতরের ভিডিও ছাড়াই বাদ দিছি, কারণ ভিডিও ছাড়তে পারেন আপনারা মানে কমেন্ট করে বসে থাকেন, ভিডিও ছাড়তে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ করেন, ভিডিও ছাড়তে পারেন আপনারা ইমোতে নক করেন, ভিডিও ছাড়তে পারেন আপনারা নাম্বার কালেক্ট করে আপনারা ডাইরেক্টলি কন্টাক্টে আমার কাছে যোগাযোগ করেন। তো ভাই দেখেন, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা লক্ষ্য আছে। আমি 1 জোড়া দিয়ে শুরু করছি, আজকে 2 বছর 8 মাসের ব্যবধানে 70 জোড়ার মতো কবুতর বের করতে পারছি। ইতিপূর্বে অনেক কবুতর বিক্রি করে দিছি আপনাদেরকে জাস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি চাইতেছি এই কবুতরের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, 100 জোড়াতে যাওয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে যেই পরিমাণ রেজাল্ট এখন পর্যন্ত পাইতে আছি, আমি যাতে বরাবর এরকম পাইতে থাকি, আগামী 3-4-5 মাসের ভিতরে যাতে করে আমি 100 জোড়া কবুতরে আমার লফটাকে বা আমার কবুতরের বাগানটাকে আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি, সেই আশায়, সেই ধরনের চিন্তা চেতনায় আমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবত। সেই কাজের পাশাপাশি আমার বাস্তবিক অভিজ্ঞতাটা আপনাদেরকে ন্যূনতম জ্ঞান থেকে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা যদি আমার এই কথাগুলাকে আপনারা একটু প্রাধান্য দেন, দিন শেষে সর্বোত্তম একটা রেজাল্ট বের করতে পারবেন। এই যে কবুতরের বাচ্চাগুলা পাইতেছি, কবুতরের ডিম পারতেছে, সেই ডিম থেকে বাচ্চা আসতেছে, এটার জন্য ক্রিমের ডোজ করাইছি, এটার জন্য ভিটামিন খাওয়াইছি, এটার জন্য লিভার টনিক খাওয়াইছি, এটার জন্য ক্যালসিয়াম খাওয়াইছি, এটার জন্য
আপনারা মাল্টিভিটামিন খাওয়াইছি, এটার জন্য ওদেরকে গোসল করাইছি, এটার জন্য ঝরঝরা খাবার দিছি, এটার জন্য পরিষ্কার পানি দিছি, এটার জন্য ওদেরকে নিয়ম মাফিক 15 দিন 1 মাস অন্তর অন্তর গোসল করাইছি, এটার জন্য ওদেরকে সুন্দর একটা বায়ো সিকিউরিটি মেনটেন করতেছি, এটার জন্য সুন্দর করে ওদেরকে একটা সাইজ অনুযায়ী একটা খাঁচা সেট আপ দিছি, এটার জন্য ওদেরকে সুন্দর সাবলীল ভাবে মনোরম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা জোড়া পারফেক্টলি ভাবে পেয়ারিং করার চেষ্টা করছি। এই যে অল এভরিথিং ম্যানেজমেন্ট গুলা, এই অল এভরিথিং ক্যাটাগরি গুলা, এই গাইডলাইন গুলা আপনি যদি ফলো করেন, দিন শেষে বিশ্বাস করেন ভাই, আমি অদমের চাইতেও আপনি 1000 গুণে প্রোডাকশন বেশি বের করতে পারবেন এক জোড়া কবুতর থেকে। আজকে আমাদের গ্রামের ময়মুরব্বীরা একটা কথা বলে গেছে যে ভাই দেখেন, কবুতর থেকে 1 বছরে এক জোড়া কবুতর থেকে 12 মাসে 13 জোড়া বাচ্চা বের করা যায় ভাই। হ্যাঁ ভাই, করা যায় ভাই। আমি তাজরুল 1 বছরে আমার এক জোড়া কবুতর থেকে আমি 17 জোড়া কবুতর করছি। বিশ্বাস করবেন এটা? এক জোড়া কবুতর থেকে 1 বছরের ব্যবধানে 17 জোড়া কবুতর করছি আমি, 17 জোড়া। আপনার 12 মাসে 13 জোড়া তো মানে কথার কথা। আমি আমার লাইফে এই লক্ষা কবুতরটাকে যখন আমি এক জোড়া থেকে ডিম বাচ্চা পাওয়া শুরু করি, তখন 1 বছরের ব্যবধানে ওই এক জোড়া থেকে আমি 17 জোড়া কবুতর বের করছি। এটা আমি যে কি পরিমাণ একটা রেজাল্ট, কি পরিমাণ যে এদের প্রতি একটা মাইন্ড প্রেসার দিছি, এদের প্রতি একটা ম্যানেজমেন্ট দিছি, আপনারা এটা বিশ্বাসই করতে পারবেন না। রাতের ঘুম হারাম করছি, শরীর থেকে ঘাম জড়াইছি, প্রতিদিন এদেরকে এই টেরেগুলা পরিষ্কার করছি, এদেরকে এই যে খাঁচাগুলা এরকম মালসাগুলা এরকম পরিষ্কার করে দিয়ে রাখছি। এই যে দেখেন, এই যে ডিম পাড়ার পরে বাচ্চা বের হয়েছে, বাচ্চা বের হওয়ার পরে পায়খানা দিয়ে কি পরিমাণ একটা পায়খানার একটা অবসন্ন হয়ে গেছে, এগুলো আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি দিনে। তো যাই হোক, আজকে এই কথাগুলো বললাম, যদি কথাগুলো ভালো লাগে আর এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন, আপনার যদি বিন্দু পরিমাণ যদি উপকার হয়ে থাকে, তাহলে আমি মনে করব আপনি একটা কমেন্ট করে যাবেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনি কবুতর পালন করতেছেন কিনা, কবুতর পালন করতে গেলে কি ধরনের ব্যাঘাতে পড়তেছেন, কি ধরনের প্রবলেমে পড়তেছেন, ওই প্রবলেমটা আপনি একটু কমেন্ট করে যান। আপনার কমেন্টের উপর মেসেজ করে সামনে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।